ঘ্রাণেই অর্ধেক ভোজন কথায় আছে। নামটা দেখেই বুঝতে পারছে, আমি আর বেশি কিছু বললাম না। এই রোস্ট এত সুস্বাদু, আপনি যেখানেই রান্না করবেন সেখানেই ঘ্রাণে লোকজন একদম ছুটে আসবে, সেটা বিয়ে বাড়ি হোক বা পারিবারিক অনুষ্ঠান হোক। আর গ্রেভিটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ। গ্রেভি দিয়ে রুটি, পরোটা, নান, রুটি সব খেয়ে থাকি, আর রোস্টটা তো খেয়েই ফেলি, সেটা বলার অপেক্ষা থাকে না। রোস্টটা একটু সাজিয়ে দেব, আমার হাতের কাছে কিন্তু তেমন কিছু নেই। চাইলে কিন্তু গাজর, লেটুস পাতা সাজিয়ে পরিবেশন করতে পারবেন। একটা পুদিনা পাতা দিচ্ছি আরো আকর্ষণীয় করার জন্য। খাবার যত আকর্ষণীয় হবে দৃষ্টিটা ওই দিকে পড়বে। এখন মূল বিষয়টা দেখাই, আমার রোস্টটা কেমন হলো। রোস্টটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। মাংসগুলো একদম হাড় থেকে খুলে খুলে আসছে, প্রচুর গরম, একদম হাড় থেকে খুলে আসছে। এভাবে যখন নান, রুটি, পরোটা দিয়ে মুখে দেবেন তখন একদম অমৃতর মতো লাগবে। দেখেন প্রত্যেকটা ভাঁজ কত সুন্দরভাবে খুলে যাচ্ছে, আর ভেতরটা কত জুসি হয়েছে। দেখেন তো, দেখে কি কেউ বলবে এটা বাসার রান্না? মনে হবে বড় কোনো শেফ, বড় কোনো রেস্টুরেন্টের রান্না। এভাবে নতুন জামাই নতুন বউকে খাওয়াবেন, একদম মুগ্ধ হয়ে যাবে, শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হবে। ছিল আজকে আমার বাসার সহজ উপকরণ দিয়ে বিয়ে বাড়ির শাহী খাসির রোস্ট। আশা করি এই রোস্টের রেসিপি দেখলে পরে ছোট থেকে বড় সবাই চোখ বন্ধ করে তৈরি করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। চলুন দেখে আসি ঝটপট তৈরি এই শাহী রোস্টের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 2 পিস খাসির লেগ পিস আছে বা রান আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি 100 গ্রাম আছে। তো এখন যেটা করতে হবে, আমি এরকম চাকু নিয়েছি, এটা দিয়ে একটু কেচে কেচে নেব। কেচে নিলে যেটা হবে, এর ভেতরে জুসি ভাবটা থাকবে, মশলাটা ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। মাংসের ভেতরে একদম রসালো একটা ভাব হবে। আমি সুন্দরভাবে কেচে কেচে নিয়েছি। রান ভালোভাবে শেপ করা হয়নি। যাই হোক, আপনারা যখন রান তৈরি করবেন তখন সুন্দর করে কেটে নিয়ে আসবেন। এখন খাসির মাংসের যে বাজে দুর্গন্ধ আছে সেটা দূর করার জন্য 1 টেবিল চামচ লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। ভিনেগার কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো। সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এভাবে নিলে পরে খাসির যে একটা বাজে দুর্গন্ধ আছে সেটা চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না খাসির মাংস খাচ্ছেন। তবে সূক্ষ্ম যে গন্ধটা রান্নার ভেতরে সেটা থাকবে, সেটা না থাকলে তো বুঝতে পারবো না যে এটা খাসির মাংস না গরুর মাংস না ভেড়ার মাংস। যাই হোক, একটু ভালোভাবে মেখে নেব। আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তাহলে এর ভেতর থেকে যে ময়লা রক্ত পানিটা বের হয়ে যাবে। 15 মিনিট পরে এটা ধুয়ে পরিষ্কার করে একবারে রেডি করে নেব। লেগ পিস আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো রক্ত বা কোনো ময়লা নেই। এখন প্রথম ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, ম্যারিনেশন। প্রথমে স্বাদ মতো লবণ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচের একটু বেশি, পেঁয়াজ বাটা হাফ কাপের একটু কম হবে। আমি একটু গ্রেভি করব, কারণ এটা পরোটা, নান, লুচি, রুটি সব কিছু দিয়েই আমরা খাই। ফেটানো টক দই 3 টেবিল চামচ, মাংস নরম এবং জুসি করতে সাহায্য করবে। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া 2 চামচ, শাহী পেস্টটা আমি পরে দেব। ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, শাহী গরম মশলা হাফ চামচের একটু বেশি আছে, বা সমান করে 1 চামচ দিলেও যাবে। খাসির মাংসের সঙ্গে সরিষার তেলটা খুব ভালো যায়, তাহলে খাসির যে একটা বাজে গন্ধ আছে ওটা লাগে না। 2 টেবিল চামচ দিলাম। ঘি দিলাম 2-3 টেবিল চামচ, যেহেতু শাহী রান্না হবে। এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন যেটা শাহী রোস্টে, বিয়েবাড়ির রোস্টে ব্যবহার করে সেই পেস্টটা আমি দেবো একে একে। কিশমিশ বাটা 15-20টা, 4 মগজ বাটা 1 টেবিল চামচ, মানে তরমুজের যে বিচিটা বা সিডসটা সেটা। এখানে সব প্রকার বাদাম মিশিয়ে আমি বেটে নিয়েছি 2 টেবিল চামচ।
পোস্ত বাটা অপশনাল, আমার কাছে দুটোই ভালো লাগে, দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে। 1 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে সমস্ত মশলা দিয়ে খাসির রান দুটো বা খাসির মাংসটা আমি ভালোভাবে মেখে নেব। যত সুন্দর করে মাখবো তত সুস্বাদু হবে। উল্টিয়ে পাল্টিয়ে কেচে কেচে নিয়েছি, তার ভেতরে সুন্দরভাবে মাখতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে। এই মাখাটাই কিন্তু রান্নাকে অনেক সুস্বাদু করবে। আসলে রান্নায় কিন্তু একটু ধৈর্য লাগে, ধৈর্য সহকারে রান্না করতে হয়। আমার মা বলতেন যে রান্নার যে বৈশিষ্ট্য তাকে সেরকম করেই রান্না করতে হয়, না হলে সে রান্না সুস্বাদু হয় না। আর সব সময় হাতের ব্যবহারটা বেশি করতে হয়। একটু সময় নিয়ে মেখে নেব। আমি মশলার সঙ্গে সুন্দরভাবে মেরিনেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মশলাগুলো গায়ে গায়ে মেখে দিয়েছি। এখন যে গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে মেরিনেশন টাইপের খাবারগুলো লং টাইম মেরিনেট করে রাখতে হয়। খাসির মাংস যেহেতু এটা সারা রাত রাখা যাবে, নিম্নে 4 ঘন্টা, তার চেয়ে বেশি সারা রাত। তো যত মেরিনেশনে থাকবে তত মাংসটা জুসি হবে, খেতে ভালো লাগবে। আমার হাতে যেহেতু সময় নাই, আমি 30 মিনিটের মতো রেখে দেব, তারপরে রান্নায় চলে যাব। ফিরে এলাম 30 থেকে 40 মিনিট পরে। আপনারা কিন্তু অবশ্যই কমপক্ষে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন। এখন যেটা করতে হবে, আমি মশলাগুলো রেখে শুধু রানটা নেব। হাত দিয়ে মশলাগুলোর নিচে রেখে দিচ্ছি, গায়ে যেটুকু লেগে থাকবে সেটুকু নেব। এদিকে আমি রান নিয়েছি, এখন চলে যাচ্ছি মূল রান্নায়। যে পাত্রে রান্না করব বসে দিয়েছি, গরম হয়েছে। প্রথমে 3 টেবিল চামচ সরষের তেল দিলাম, 3 টেবিল চামচ ঘি দিলাম। এখন আস্ত কিছু গরম মশলা দেব। আমি যেহেতু শাহী গরম মশলা আগে দিয়েছি, এখন পরিমাণ মতো আস্ত গরম মশলা দিচ্ছি। 5টা সাদা এলাচ, 2-3 টুকরা দারচিনি, 1টা কালো এলাচ, 5টা লং, 3টা তেজপাতা, 7-8টা গোলমরিচ। স্টার অ্যানিসটা আমি পরে দেব, আমার হাতের কাছে নেই। 10 সেকেন্ড ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখা রান দুটো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি একদম লো আছে 15 থেকে 20 মিনিট ছেঁকে নেব। আমি কিন্তু ঢাকিনি, না ঢেকে একদম জাস্ট 15 মিনিট এটা সেকে বা ভেজে নিয়েছি। এতে করে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে, আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছে। মাংস সেকা বা ভাজা শেষ। এখন এই যে মেরিনেশনের যে মশলাটা ছিল পুরোটাই দিয়ে দেব। সব মশলা আমি ঢেলে দিয়েছি। এখন হাফ কাপের অর্ধেক পেঁয়াজ ব্রেস্তা দিলাম, রিচ ফ্লেভার দেবে, একটা সুঘ্রাণ আসবে, গ্রেভিটাও ঘন ঘন লাগবে। লোর চেয়ে একটু উচ্চ জালে 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রান্না করে নেব। মশলাটা কষে নেব, মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে। মাংসটাও খেতে টেস্ট হবে, ভেতরে জুসি জুসি একটা ভাব হবে। তো মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করব, ঢেকে দেব যেন লেগে না যায়। ফিরে এলাম জাস্ট 20 মিনিট পরে। আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি দেব। এ রান্না কিন্তু একটু ধীরে ধীরে স্লো কুকিংয়ে করতে হয়। 3 কাপ পানি দিলাম, কারণ রান্নাটা ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে দেব, উল্টে পাল্টে দিতে হবে। নাড়াচাড়া করার সময়ও কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু বড় মাংস। এখন যে টিপসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। এই মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, 1 ঘন্টা প্লাস লাগবে। তো আমি লো আর মিডিয়াম জালে মাংসটা সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও ঘন হয়েছে। মাংসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 5টি আলু বোখরা দিলাম,
দিয়ে নাড়াচাড়া করে দেব, যেন আলু বোখরার ফ্লেভারটা মাংসের ভেতরে ঢোকে। এখন একদম লো আছে 10 মিনিট রান্না করব। এলাম 15 মিনিট পরে। মাশাল্লাহ, যা সুন্দর কালার এসেছে, ঘ্রাণে তো এখনই মৌ মৌ করছে, আরো বাকি উপকরণ তো পড়েই আছে। ঈদ স্পেশাল শাহী বিয়েবাড়ির রোস্টের একে একে ফিনিশিং টাচ দেব এখন। এখানে ঘন জাফরান মিশ্রিত গরুর দুধ আছে, দিয়ে দিলাম হাফ কাপের মতো। এটা কিন্তু অনেক রিচ ফ্লেভার দেবে, খেতেও অনেক স্বাদ হবে। 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ পর্যন্ত দেওয়া যাবে ডানো ক্রিম বা ফ্রেশ ক্রিম। ঘি পরিমাণ মতো, চিনি স্বাদ অনুযায়ী আমি 2 চামচ দিলাম। কয়েকটি কাঁচামরিচ ফ্রেশ ফ্লেভারের জন্য। ডানো ক্রিমটা একটু মিশিয়ে দেই দুধের সঙ্গে, সব কিছুর সঙ্গে, মশলার সঙ্গে। সামান্য শাহী গরম মশলা। যেহেতু বিয়ে বাড়ির শাহী রোস্ট, এখানে কিন্তু কেওড়া জলও যাবে, গোলাপ জলও যাবে। আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন। আমি সামান্য পরিমাণ দিলাম, আর ফ্যামিলি বেশি খায় না। এটা কেওড়া জল দিলাম, এটা গোলাপ জল দিলাম। এখন একদম মৃদু লো আছে দমে রাখবো 7 থেকে 10 মিনিট। ভেতরে ফ্লেভার সবখানে পৌঁছে যাবে, একদম রাজকীয় একটা ফ্লেভার হবে, আর ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে গ্রেভির মধ্যে। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে গ্রেভিটা এত চমৎকার হয়েছে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন আমি একদম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বিয়ে বাড়ির শাহী রোস্ট তৈরি করলাম। একদম খেয়ে সবাই মুগ্ধ হয়ে আপনার হাতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাল্লাহ। তৈরি করবেন, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।